কোনো অভিনেত্রীর বিরুদ্ধে আমি লড়ছি না, আমি হচ্ছি চোরেদের দলনেত্রীর বিরুদ্ধে লড়ছি। সন্দেশখালির ঘটনা পরে কোনো মহিলা এই তৃণমূলকে ভোট দিতে পারে? যারা বছরের পর বছর রাস্তায় বসে আছে, আপনি মনে করেন তারা ভোট দেবে? এদেরকে কেউ ভোট দেবে না। আমি কেন, কলা গাছ দাঁড় করালেও জিতবে, প্রচারেও দেখা যাবে না, এরা জিপে ছাড়া রাস্তায় আসবে না। তারা কি করবে? তারা বলবে বরানগর আই লাভ ইউ। হতে পারে কাল সৌগত রায় আপনার মাইকটা ছুঁড়ে ফেলে দিল। হোয়াটস গোয়িং অন? আপনি দুটো প্রশ্ন করলে রাগ করতে হবে? উনি জানেন উনি ফেল করবেন। আমিও বলছি যে আমি জানি আমি জিত। 3 বছর রাজনীতিতে এসে পরীক্ষায় বসে উনি কম্পার্টমেন্টাল পেয়েছেন, ফেল করেছেন, 6000 8000 ভোটে হেরেছেন। বিধানসভায় যে হেরেছে তাকে লোকসভায় জায়গা দিতে হবে, না দিলে গট করে নেমে যাবে। নির্বাচনে ফের তারকা প্রার্থী আপনার বিপরীতে আছে, কি মনে হচ্ছে উপনির্বাচনটা কেমন হবে? ভালো হবে, ভোট হবে, জিতবো। তারকা মানে কি? তারকা মানে কি? পুরাণেও একটা তারকা ছিল, আপনি বলুন চিত্র তারকা। হ্যাঁ, মানুষ গতবারও আমরা এখানে একজন চিত্রাভিনেত্রীকে আমরা প্রার্থী করেছিলাম, মানুষ দেয়নি। বরানগরের ইতিহাস বলছে তারা সবসময় রাজনৈতিক প্রার্থীকেই চয়েস করেছে। এখান থেকে জ্যোতি বসু দীর্ঘদিন এমএলএ হয়েছেন, এখান থেকে তাপস রায় 3 বার জিতেছেন। দেখা গেছে এখান থেকে মানুষ রাজনৈতিক ব্যক্তিত্বদেরই সবসময় তাদের পক্ষেই রায় দিয়েছে, দলমত নির্বিশেষে। আচ্ছা, প্রতিদ্বন্দ্বিতায় নায়িকা, তো কোথাও কি নিজেকে নায়ক বলে মনে হচ্ছে? প্রতিদ্বন্দ্বিতা, প্রথম কথা দেখুন, নিজেকে নায়ক ভাবার কোনো ইচ্ছে মানসিকতা আমার নেই। আমি অভিনয় করি না, আমার কোনো কিছুটাই রিল নয়, আমার সবটাই রিয়েল। আর ওনারা যেটা করেন সব অভিনেতা অভিনেত্রী, সেটা সবটাই রিলে চলে, ওনাদেরটা রিয়েলটা নয়। আমি হার্ডকোর একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বলে নিজেকে মনে করি। ভোট রাজনীতির ময়দান, আমি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি। আর শোনেন, আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে কোনো অভিনেত্রীর বিরুদ্ধে আমি লড়ছি না, এটা আপনার ধারণা ভুল। উনি তো এমনি কম্পার্টমেন্টাল পেয়েছেন, কম্পার্টমেন্টালে বসছেন। এবারে কোনো অভিনেত্রীর বিরুদ্ধে আমি লড়ছি না, আমি হচ্ছি চোরেদের দলনেত্রীর বিরুদ্ধে লড়ছি। উনি নিজেই বলেছিলেন 294টা কেন্দ্রেই আমাকে দেখে ভোট দিন। কিছু মানুষ ভোট দিয়েছিলেন, কিন্তু যে কেন্দ্রটায় উনি নিজে দাঁড়ালেন, আসল আমার মুখ দেখে ভোট দিন, আসল মুখটা যে কেন্দ্রে নিয়ে গেলেন সেখানে শুধু চুন আর কালিই লাগলো ওনার। আচ্ছা, এটা আমার কাছে খুব একটা ইস্যু। আচ্ছা, তাপস রায়কে আপনি অভিভাবক তুল্য মনে করেন এবং তার সেই জায়গায় আপনি উপনির্বাচনে দাঁড়িয়েছেন। এতদিন ধরে তৃণমূল এখানে জিতে এসেছে, তো কি মনে হচ্ছে এবারে উপনির্বাচনে কি সাধারণ মানুষ তৃণমূলকে চাইবে নাকি আমরা রং বদল দেখতে পাবো? আমি প্রথম বলি, তৃণমূলকে যারা পিঠে বিলাসী, যারা রাত্রিবেলা পিঠে খেতে ভালোবাসে, যাদের রাত্রিবেলা ওই ধরুন মিটিংয়ে যাওয়ার জন্য মন উসকুস উসকুস করে, তারা ছাড়া কোন ভদ্রলোক তৃণমূলকে ভোট দেবে? আপনি আমায় বলুন তো। আপনি তো একজন মহিলা, আপনি বলুন তো সন্দেশখালির ঘটনা পরে কোনো মহিলা এই তৃণমূলকে ভোট দিতে পারে? মধ্যযুগীয় বর্বরতা, সতীদাহ প্রথা যখন ছিল, হ্যাঁ, তখন তারও আগের যে বর্বরতা ছিল তাকেও হার মানিয়ে দেবে। আপনার বাড়িতে এসে বলে দিয়ে যাবে যে কখন আপনার বাড়ির মেয়েকে বউকে তারা এসে রাত্রিবেলা নিয়ে যাবে। এরপর আপনি মনে করেন কোনো মা কোনো বোন তৃণমূলকে ভোট দেবে? এক রাতে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে বকটুইয়ের বেশ কয়েকটা ঘরে মহিলাদের প্রথমে, বাচ্চা শিশু মহিলাদের প্রথমে পিটিয়ে মেরে তাদের হাড়গোড় ভেঙে, তারপর বাইরে থেকে তালা বন্ধ করে চারদিক দিয়ে পেট্রোল কেরোসিন ঢেলে
পুড়িয়ে দিয়েছে, 10 জন মানুষ একদিনে পুড়ে গেছে, তাদের সব শিশু বা মহিলা। এরপর কেউ দেবে ভোট? যাদের চাকরি চুরি হয়ে গেছে, যারা বছরের পর বছর রাস্তায় বসে আছে, আপনি মনে করেন তারা ভোট দেবে? আপনার রেশনটা যে চুরি করে খেয়েছে, বালু, সেই বালুর দলকে আপনি ভোট দেবেন? যে শিশুদের মুখের আহার, মিড ডে মিল এরা চুরি করে খেয়েছে, সেই শিশুর মায়েরা এদেরকে ভোট দেবে? আপনি আমাকে বলুন না, এদের কে ভোট দেবে? এদেরকে কেউ ভোট দেবে না। আমি কেন, কলা গাছ দাঁড় করালেও জিতবে। আচ্ছা, কোথাও যে গিয়ে কি সায়ন্তিকাকে আপনার যে বিপরীতে দাঁড় করানো এই উপনির্বাচনটাকে একটু সহজ করে দিয়েছে? কারণ একটু হলেও সাধারণ মানুষ এই তারকা বিষয়টা নিয়ে এখন বিরক্তি বোধ করছে তারা, কারণ তাদের দাবি যে তাদের শুধুমাত্র প্রচারের সময় দেখা যায়, এরপরে আর তাদের পাশে তারা পায় না। প্রচারেও দেখা যাবে না, এরা জিপে ছাড়া রাস্তায় আসবে না। আমি দেখবো 40-42 ডিগ্রি টেম্পারেচারে এরা কি করে রাস্তায় রাস্তায় দরজায় দরজায় করে। আমি তো হেঁটে হেঁটে লোকের বাড়ি বাড়ি যাব, পাড়ায় পাড়ায় ঘুরবো। পরশু দিন থেকে দেখবেন আমায়। তারা কি করবে? তারা বলবে বরানগর, আই লাভ ইউ, এসব অনেক শুনেছে মানুষ। আগে বিভ্রান্ত হতো, এখন গ্রাম আর শহরে মানুষের এই ফোনটা যখন থেকে এসে গেছে না, মানুষের কালচারে, মানুষের ব্যবহারে, মানুষের কথায়, মানুষের কায়দায়। আগে গ্রামের মানুষের ভাষা আলাদা ছিল। সন্দেশখালীর মায়েদের বোনেদের ভাষা আর আপনার ভাষার মধ্যে তফাৎ কি? ওখানেও তো পিএইচডি করা, ডক্টরেট করা, গ্র্যাজুয়েশন করা ছেলেমেয়েরা রাস্তায় লাঠি হাতে ঘুরছে, তৃণমূলকে খুঁজছে। অতএব এইসব করে কোনো লাভ নেই। এদের প্রার্থীই পেল না। প্রথমে বলছিল আমাকে বহিরাগত, এখন আর কেউ বলছে না। কেউ কেউ লিখলো অভিনেত্রী দিলে লড়াইটা সহজ হবে না, কাউন্সিলর লিখে আবার তাড়াতাড়ি মুছে দিল। জ্যাঠা বকেছে বা জেঠিমা বকেছে, কেউ বকেছে, আবার মুছে দিয়েছে। এটা কি লড়বে? এদের সৌগত রায়। আপনারা তো দেখুন, আপনারা তো মেন স্ট্রিম নয়, কিন্তু আজকে আপনারা এগিয়ে এসছেন প্রচুর। হতে পারে কাল সৌগত রায় আপনার মাইকটা ছুঁড়ে ফেলে দিল। হোয়াটস গোয়িং অন? আপনি দুটো প্রশ্ন করলে রাগ করতে হবে? বলতে পারেন আমি এখন কথা বলবো না। এ কেমন ব্যবহার, এ কেমন ঔদ্ধত্য? এদেরকে কে ভোট দেবে? সাংবাদিকরাও চাইবে না এরা জিতুক। প্রত্যেকের তার আত্মসম্মান আছে, প্রত্যেকের তার আত্মসম্মান আছে। এদেরকে কেউ ভোট দেবে না নিশ্চয়। সৌগত রায় এতবার জিতেছেন, তিনি কি বলছেন? তিনি বলছেন আমি টিকিট পাবো কিনা জানি না। তারপর বলছেন দাঁড় টিকিট পেলেও জিতবো কিনা জানি না। যে প্রার্থী নিজেই জানে, যে পরীক্ষা দিতে যাচ্ছে জানে সে পাস করবে না ফেল করবে, মাকে এসে মিথ্যে মিথ্যে বলে যে প্রশ্নটা বড় শক্ত ছিল। উনি জানেন উনি ফেল করবেন। আমিও বলছি যে আমি জানি আমি জিতব। আচ্ছা, লোকসভায় যে 42 জন প্রার্থী নাম তৃণমূলের তরফ থেকে প্রকাশ হয়েছিল, তার মধ্যে সায়ন্তিকার নাম ছিল না, এবং তারপরে তার দল থেকে ইস্তফা দেওয়া, দল ছেড়ে দেওয়া একাধিক মন্তব্য উঠেছিল, এবং তারপরে তাকে এই বরানগরের উপনির্বাচনে প্রার্থী করা হলো। তো কোথাও কি এটা দল থেকে তাকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হলো? তাদের দল, তারা সান্ত্বনা দেবে কি তারা তাকে স্যালুট দেবে আমি কি করে জানবো? আমরা দেখেছিলাম। আচ্ছা, উনি এত আশাই বা কী করে করেন আমি জানতে চাই। উনি তো 3 বছর রাজনীতিতে এসছেন। 3 বছর রাজনীতিতে এসে পরীক্ষায় বসে উনি কম্পার্টমেন্টাল পেয়েছেন, ফেল করেছেন, 6000-8000 ভোটে হেরেছেন। তারপরেও তাকে বিধানসভায় যে হেরেছে তাকে লোকসভায় জায়গা দিতে হবে, না দিলে গটগট করে নেমে যাবে। আচ্ছা, তাদের গুরুত্ব দেয়। এখানে তো অনেক দলীয় কর্মী ছিল, বিশ্বাস করুন লড়াইটা জমতো। দলীয় কর্মী ছিল তো, কেন সেই দলীয় কর্মীগুলোকে দিল না আমি জানি না। এখন নেতারা, তৃণমূলের নেতারা বা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব রাজনৈতিক কর্মীদের চাইছেই না বোধহয়। আমি তো বিশ্বাস করি না যে তৃণমূলের প্রার্থী আনার দরকার ছিল গুজরাট থেকে, আর রাজ্য খুঁজে পেল না। ওরা এখানকার শিল্পকে মেরে গুজরাটে পাঠিয়ে দিচ্ছে, গুজরাট থেকে প্রার্থী নিয়ে চলে আসছে।
দিল্লি থেকে প্রার্থী, আপনারা সই দরকার হলে গুজরাট চলে যাবেন। আহা কি আনন্দ আকাশে বাতাসে।